আজকে হুম একটা এদিকে পিম্পল উঠছে রাত্রেবেলা। Hello everyone, welcome back to the channel and welcome back to a brand new episode of daily vlog. So আজকে চলে এসেছি আমি মদিনাতে। আপনারা কালকে লাস্ট যে ভ্লগটা দেখেছেন, লাস্ট ভ্লগটা ছিল একদম ফ্লাইট পর্যন্ত। সো মাত্র ল্যান্ড করেছি, ব্যাগ কালেকশন ডান, এখন জাস্ট ওয়েট করতেছি যেহেতু গ্রুপে আসছি। লাইক গ্রুপের যেই গাইড আছে গাইডের জন্য ওয়েট করতেছি, গাইড আসলে তারপরে রওনা দিব। ওভারঅল সব কিছুই ডান, এখন জাস্ট ওয়েট করা। অনেক আর্লি মর্নিং হচ্ছে ল্যান্ড করা হয়েছে মদিনাতে, অ্যারাউন্ড 5টা 5:10 ল্যান্ড করার কথা ছিল, বাট আমরা ল্যান্ড করছি হচ্ছে 4টা বাজে, অ্যারাউন্ড 1 ঘন্টা আগে ল্যান্ড করছি। তো এখন লাগেজ আসতেছে, লাগেজ আসারও একটু স্লো মোশন। তো এরপর আবার ওয়েটও করতে হবে মনে হয়, কারণ গাড়ি ঘোড়ার ব্যবস্থাও কেমন কি জানি না, কোনো আইডিয়া নাই। তো এখন দেখি হুজুর আসুক, হুজুর আসলে তারপরে কি বলে কিভাবে যাবে দেখা যাক। চলে আসছি, বের হয়ে গেছি পার্কিং এ, চলে আসছি বাসে, ব্যাগ ট্যাগ রেখে সবকিছু সর্টেড। বাসে ব্যাগ ট্যাগ রেখে একদম স্যাটেলে বসছি। এখন বাসে উঠবো, জাস্ট ওই গ্রুপ লিডার বা এটা কি বলে মোয়াল্লেমের জন্য ওয়েট করতেছি শুধু। মোয়াল্লেম আসলে তারপরে রওনা দিয়ে দিব। ভালোই, মদিনা আসলে ভালো লাগে, কারণ মদিনার ওয়েদারের মধ্যে একটা অন্যরকম একটা স্মেল আছে যেটা অনেক সুন্দর, ভালো লাগে। মদিনা ফাঁকা ফাঁকা, মক্কা আবার একটু গ্যাদারিং থাকে, বাট মদিনা একদম ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগে মদিনা। এয়ারপোর্টটাও সুন্দর, অনেক এয়ারপোর্টটা অনেক সুন্দর। মদিনা হচ্ছে মদিনা হচ্ছে একটা ব্লেসড শহর। মদিনা আসলে অন্য রকমের ভালো লাগা কাজ করে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জার্নি অ্যাকসেপ্ট করুক। এখন বাসে উঠে বসি, অনেক টায়ার্ড। অলরেডি জানা আমি রাত্রে ট্রাভেল পছন্দ করি, রাত্রে ফ্লাইট, আনফর্চুনেটলি রাত্রের ফ্লাইটই ছিল এটা। তো এখন বসি, স্যাটেল হয়ে তারপরে মদিনা এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে বেশি সময় লাগে না। তো হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো দেখি যাই যে একবার হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসতেছি। তো আমরা হোটেলে রুম পাই নাই, হোটেলে রুম না পেয়ে আমরা বের হয়ে গেছি। হোটেলের জিনিসপত্র রেখে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেছি হচ্ছে সিম কার্ড কেনার জন্য আর সারাউন্ডিংস এক্সপ্লোর করার জন্য। তো গ্রুপে বলতেছিল যে ওইটাই খুঁজতেছি ওদিক থেকে। তো আমাদের সিম কিনতে হবে, তো সিম কেনার জন্য এই গাড়ি গাড়ি সিম কেনার জন্য সিমের দোকানের সামনে যাচ্ছি। কোনখানে? ও ও জেনি তো আছে এদিকে। চলো, আগে ফার্স্ট কাজ হচ্ছে আমরা সিম কিনবো। সিম কিনে তারপরে কফি কফি খেতে হবে, বিকজ এক্সট্রিমলি টায়ার্ড। তাসনিম তাও ফ্লাইটের মধ্যে হালকা পাতলা ঘুমাইছে, আমি তো এক ফোঁটাও ঘুমাই নাই। এই যে এদিকে হচ্ছে মসজিদে নববী, আর এদিকে হচ্ছে বিখ্যাত সে পিজনস। আগে সিম কিনি, সিম কিনে তারপরে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন মদিনার ভিতরে, সুন্দর লাগতেছে। ছাতাই করা, ছাতা আর গুছানো একবারে। দাঁড়া আমি আপনাদেরকে ওই বড় লেন্সটা লাগাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অনেক রোদ যে আমরা এখন হচ্ছে মদিনা হারামের ভিতরে।
এইটা হচ্ছে লাইব্রেরির পিছন দিক দিয়ে আসছি। আমাদের কেনা শেষ, এটা কি বলে, সিম কার্ড কেনা শেষ। এখন আমি আর তাসনিম যাচ্ছি হচ্ছে কফি খাওয়ার জন্য। কফি খেয়ে তারপরে একটু এক্সপ্লোর করতে করতে 10টা বেজে যাবে। দেন উইল গেট দ্য রুম পেলে সাথে সাথে তারপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে জোহরের নামাজের জন্য চলে আসবো। জোহরের নামাজের জন্য চলে এসে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রওজা মদিনায় আমরা সালাম দিব। তো আমাদের গ্রুপের সবাই বলতেছিল যে এখনই দিতে যাবে, বাট আই ওয়ান্না ফিল, আই মিন আমি পুরোপুরি ফিটফাট থাকতে চাই যখন আমি রওজায় সালাম দিতে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম পুরোপুরি পরিপাটি হয়ে যাব। এখন একদম টায়ার্ড, সারা রাত জার্নি করে আসছি ফ্লাইটে, ড্রেস আপের ঠিক নাই, ইসের ঠিক নাই। তো চিন্তা করলাম যে একবারে ফ্রেশ হয়ে তারপরে যাব। এর মধ্যে অনেক রোদ, আর আপনারা তো দেখলেন ছাতা খোলা। দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে, যারা যারা আমার এই ভিডিও দেখছেন এখন বা ভবিষ্যতে দেখবেন, এখন না হয় 5 বছর পরে বা 10 বছর পরে এই ভিডিও দেখবেন, আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ আপনাদেরকে ইনভাইট করে এবং নবীজি আপনাদেরকে ইনভাইট করে রওজা মদিনায় আসার জন্য। কারণ ইনভাইটেশন ছাড়া এখানে আসা সম্ভবই না। বিকজ all you need, you may have money, you may have authority, but you need that invitation, otherwise not possible. আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে নবীর রওজা মদিনায় আনার ব্যবস্থা করে দেয়, ওই ইনভিটেশনটা দেয়। আমি এখন যাই কফির দোকানে, কফিটা খাওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে। এক্সট্রিমলি টায়ার্ড। আপনারা জানেন অলরেডি যে আমি ফ্লাইটে ঘুমাতে পারি না। তাসনিম তো নাক ডাকছে, লিটারেলি নাক ডাকছে, আর আমি তো ঘুমাতে পারি না। তুমি আমার সবসময় ঘুমের নজর দাও। আমি তো রেকর্ড করি না দেখে আমি বলতে দেখাতে পারতেছি না। একটু পর ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠছে, বাট ঘুম তো হয়েছে। স্লিপ হয় না, ডিপ স্লিপ না হলে তো ঘুম হয় না। বাট ঘুম তো হয়েছে, আমার তো ওই ঘুমটাও হয় নাই। তো আজকে একটু হ্যাকটিক যাবে, কারণ হাঁটাহাঁটি হবে অনেক। তো আজকে গোল হচ্ছে ডেফিনেটলি যে 4 ওয়াক্ত নামাজ আছে, 4 ওয়াক্ত নামাজ রওজা, আই মিন মসজিদে নববীতে পড়া, প্লাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করা, প্লাস জান্নাতুল বাকি যাওয়া। আর ইন বিটুইন ফার্স্ট গোল হচ্ছে কুবা মসজিদে যে আমরা হেঁটে হেঁটে যে, আমি যেটা গোল করছি যে হেঁটে হেঁটে যে কুবা মসজিদে যাব, হেঁটে হেঁটে যে নামাজ পড়বো 2 রাকাত। কারণ কুবা মসজিদে আপনি যদি আপনার হোটেল থেকে অজু করে কুবা মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি হচ্ছে একটা ওমরা হজের সওয়াব পাবেন। তো এটা হচ্ছে গোল। তো এখন কফি শপ খুঁজা যাক। চলে এসেছি মদিনার ঐতিহ্যবাহী স্ট্রিটের সামনে। এটা হচ্ছে একদম হ্যাপেনিং স্ট্রিট। তো এই স্ট্রিটে এদিক দিয়ে গেলে হচ্ছে আপনার ওই আইসক্রিম বিক্রি করে, যেটার মধ্যে আইসক্রিমের মধ্যে ফুল ছুঁড়া মারে। তো এদিকে এখন একটা ভালো ক্যাফে খুঁজবো, ক্যাফে খুঁজে উইল স্পেন্ড সাম গুড টাইম। মদিনাতে আসলে আসলে আমরা যদি কিছু নাও করি অনেক ভালো লাগে, মনে বসে আছি তাও ভালো লাগে। এনিথিং অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ ডু। আর মক্কা তো আসলে অন্য রকমের ভালো লাগে কাজ করে। মক্কাতে তো পুরোপুরি ইউ আর ইনটু প্রেয়ার, ইউ আর ইনটু প্রে অ্যান্ড ইউ আর ইনটু সিকিং ফরগিভনেস, ইউ আর ইনটু এভরিথিং আর কি, পুরো ডিপ সবকিছুর মধ্যে। তারপরে আপনার মক্কাতে দেখাবো এবার যদি ইনশাল্লাহ সুযোগ পাই, সময় পাই। তো সন্ধ্যার পরে মক্কা হারাম থেকে বের হলে কয়েকটা সুন্দর কফি শপ আছে, ওদিকে বসে থাকলে ভালো লাগে। এই যে হারামের বড় বড় ইগুলা দেখা যায়, যেগুলো থেকে ওই যে আজান দেয় যে
আজানের মিনার 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 গুলো দেখা যায়। তো এদিকে আবার অনেক আহ, কবুতর, যে সবাই খাবার দিচ্ছে। সবাই কবুতরকে খাবার দিচ্ছে, করতেছে। তো এই স্ট্রিটটা আসলে এক অন্য রকমের ভাইব এই স্ট্রিটের মধ্যে। তাসনিম আবার ভিডিও করতেছে। আমি একটা দেখে, আমি যখন ফার্স্ট টাইম আসছি মদিনায়, আমি আসছিলাম হচ্ছে আম্মাকে নিয়ে। তো আমরা হচ্ছে উঠছিলাম হচ্ছে এই সোজা বরাবর একটা হোটেলে। আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এদিক দিয়ে ঢুকতাম নামাজে। তো সকালবেলা কি করতাম, সকালবেলা হচ্ছে ফজর নামাজ পড়ে এই গেট দিয়ে এই গেট দিয়ে বের হয়ে তারপরে এখান থেকে চা কিনতাম। চা কিনে তারপরে হচ্ছে আমরা আবার হোটেল দিকে যেতাম। এই যে তাসিফ বলছে, ও তাসিম একদম পাখির মাঝখানে। একদম পাখির মাঝখানে। কেমন লাগতেছে? একবার বলতেছে ছবি তুলতে, একবার বলতেছে ভিডিও করতে। অনেক ভিডিও করে ফেলেছি আপু, আপু মনীষ। এখন হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে ওটা কফি আমাকে খাওয়া। কাট করে দিয়ে দিও। দিয়ে দিও, দিয়ে দিব। নেওয়া শেষ, আমাদের কফি নেওয়া শেষ। তাসনিম নিয়েছে হ্যাজেলনাট লাচি। আর আমরা বসে আছি এখন মসজিদ নববীর সাথেই। এখানে হচ্ছে পাখিগুলা, পাখি মানে কি কবুতরগুলা। আমার আবার আজকে একটা এদিকে পিম্পল উঠছে রাত্রেবেলা, না ঘুমানোর কারণে নাকি পানি কম খাওয়ার কারণে কে জানে। ওকে, কফি এনজয় করি, কফি এনজয় করে তারপরে দেখি কি করা যায়। এখন বাজে মাত্র, এখনো 8টা পুরোপুরি বাজে না, 8টা বাজতে হচ্ছে 10 মিনিট এখনো বাকি আছে। তো রুম পাওয়ার চান্সেস হচ্ছে অ্যারাউন্ড 9টা থেকে 10টা। তো আমরা কফি এখান থেকে গিয়ে তারপর রওনা দিয়ে দিব। তো সকালের ঘোরাঘুরি শেষ, আর এনার্জি নাই। কফি খেয়েছি, কফি কাজ করতেছে না। তো এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। যদি যতক্ষণ রুম না পাই, কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করবো। রুম পাইলে শাওয়ার নিয়ে, যদি 9টা সাড়ে 9টার মধ্যে রুম পাই তাহলে 1 ঘন্টা রেস্ট নেওয়া যাবে। আদারওয়াইজ এরপরে হলে 10টার পরে রুম হলে তখন আবার দৌড়াদৌড়ি করে শাওয়ার নিয়ে বের হতে হবে। তো এখন যাই হোটেলে, হোটেলে যেয়ে একটু রিল্যাক্স হয়ে কয়েকটা কাজ, হাতের কাজ শেষ করে ফেলি। শেষ করে ফেললে ঝামেলা শেষ, তারপরে রিল্যাক্স হয়ে সব ইবাদত করা যাবে। তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই জানাবেন কেমন লাগলো, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটা দেখলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে এবং কথা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ।